হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেররা করাত দিয়ে দ্বিখণ্ড করতেছে, আপনারা একটা কথা জেনে রাখবেন, জাকারিয়া আলাইহিস সালামকে কাফেররা মাঝখান দিয়ে দুই খণ্ড করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বরাবর করাত দিয়ে মাঝখান দিয়ে দুই খণ্ড, মাথার উপর থেকে নিচের দিকে দুই খণ্ড করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শুধু একটু অপরাধ ছিল, একটুকু অপরাধ বলা ঠিক হবে না, ভুল ছিল, স্বাভাবিক পর্যায়ে বলতে হবে। কিন্তু রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আছে যে আশাদুন নাসি বালান আনবিয়া, কঠিন পরীক্ষা আম্বিয়া কেরাম দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেররা দৌড়ানো শুরু করে দিল, জাকারিয়া আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে আশ্রয় চায় নাই। রব্বুল হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছকে বলছে গাছ দুই খণ্ড হয়ে যা, গাছ দুই খণ্ড হয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই কথাটা। কাফেররা যখন দেখলো জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেছে, কাফেররা করাত দিয়ে উপর থেকে দুই খণ্ড করা শুরু করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথায় করাত লাগবে সময় বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলেন, জাকারিয়া যদি দ্বিতীয়বার সাউন্ড করিস তাহলে নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع عالما مطلع خورشید صفت سینه سو جانما اللهم صل على فان کی آواز دے پڑھو سبحان سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজি শানে দরুদ হইতেছে আমরা একটু আওয়াজ দিয়ে পড়ি সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরে বলেন مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کی محمد سی وفاتونے تو ہم تیرے یہ جہاں سے کیا ہے لوحے قلم تیرے ہیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নহি সমাপ্ত কর্ম তোমার অবসর কোথায় বিশ্রামের নহি সমাপ্ত কর্ম তোমার অবসর কোথায় বিশ্রামের উজ্জ্বল হয়ে উঠেনি আজিও সবিমল জ্যোতি ইসলামের বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ফাতেমাবাদ আলহাজ ডাক্তার ইমরুল সাহেবের বাড়ির দরজায় বাইতুন নবী নুরানি কওমি মাদ্রাসার ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনে আসার বসার এবং কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আলোচনা করার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। মুসলমান সিংহের মতো গর্জন দেয়, বাঘের মতো হুঙ্কার দেয়। মুসলমান নারে তাকবীর বললে একজনের তাকবীরে, শুধু একজনের নারে তাকবীর এই শব্দটার কারণে অন্য মানুষের হাত থেকে, বেঈমানদের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে করে যায়। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমানের গোষ্ঠী।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে বলেন, জাহান্নামীরা যেদিন জাহান্নামের আসামি হয়ে যাবে, ওরা যে পাপ কর্মগুলো করেছিল পাপ কর্মগুলো অস্বীকার করবে, রব্বুল আলামিন তখন ওদের ঠোঁটকে আটকিয়ে দেবেন, ঠোঁট বন্ধ করে দেবেন। দুটি ঠোঁট যখন বন্ধ হয়ে যাবে, তখন রব্বুল আলামিন তাদের হাত পাকে বলবে, হাত তোর দ্বারা যে অন্যায়গুলো করেছে সাক্ষী দেয়া দে। হাত বলবে রব্বুল আলামিন, ওই ইনুস ডাক্তারের বাড়ির ডান্ডায় তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, আপনার এই বান্দা সেই কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে যায় নাই। রব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামত স্বরূপ তাকে দুটি হাত দিয়েছেন, এই হাত দ্বারা সেদিন সে নাফরমানি করেছে। বাবা বলবে রব্বুল আলামিন, আমি কিন্তু তাফসীর মাহফিলে আসার জন্য কথাগুলো বলছি কোরআন থেকে, কোরআনুল কারীমের সূরা হামিম সাজদাতে এই কথা আছে, আপনারা দেখবেন স্পষ্টভাবে। দ্বিতীয় রূপ থেকে অন্যায় অপরাধের কথা বলবে, যে তারা কোরআনের আলোচনা শুনে নাই, তারা নাফরমানি করেছে। পাওয়ার রব্বুল আলামিন এই লোকটি ওই নুরানি মাদ্রাসার সামনে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, কোরআন ও হাদিসের আলোচনা হয়েছিল। রব্বুল আলামিন তাফসীরের মাহফিলে যায় নাই, বরং তোমার নাফরমানি করেছে, নাফরমানির দিকে দিয়ে চলছে। সব বলবে রব্বুল আলামিন, লোকটি তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি মাহফিলে যায় নাই, কিন্তু মোবাইলে ফেসবুক খুলে বসে রয়েছে, মোবাইলে গান বাজনা শুনেছে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে আসে নাই। রব্বুল আলামিন সেদিন হাত পা চক্ষু চামড়ার সাক্ষী নিয়ে লোকটিকে জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। হাত পা সাক্ষী দিয়ে দিবেন যে আল্লাহ, এই লোকটি সেদিন তাফসীরের মাহফিলে যায় নাই, অযথা বসে বসে আমি পা দ্বারা হেঁটে মাহফিলে না যায় ওনার কাছের দিকে হেঁটে গেছে। হাত বলবে আল্লাহ, কোরআনের মাহফিল শুনে নাই, তারা অন্যায় অপরাধ করেছে আমার দ্বারা। চক্ষু বলবে রব্বুল আলামিন, কোরআনের মাহফিলে যায় নাই, তারা অন্যায় অশ্লীলতা দেখেছে, চামড়াও এভাবে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যদি আমরা যদি দোয়া খেয়ে যাই রব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাত পা গুলোকে সাক্ষী দেওয়ার অনুমতি দিয়ে দেয়, যদি ঠোঁট বন্ধ করে দেয়, আর আমাদের আমরা যদি আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, তাহলে আমাদের সাক্ষী হয়ে যায় জাহান্নামে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। বলেন ঠিক কিনা? আমাদের চক্ষু চামড়া যদি আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, চামড়া, হাত পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে আমরা সেদিন জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, প্রতিদিন রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ফেরেশতারা সেই আলোচনাগুলোয় বসার জন্য বসতে থাকে। কোন এক ফেরেশতা যখন দেখে যে কোথাও কোরআনের মাহফিল হতেছে, হাদিসের আলোচনা হইতেছে, তখন ওই ফেরেশতা তার সহকর্মী ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতার দলেরা, ওই ডাক্তার আলহাজ ইউনুস সাহেবের বাড়ির দরজায় কোরআনুল কারীমের মাহফিল হতেছে, আসো আসো সবাই আসো, এখানে কোরআনের মাহফিল হবে, এখানে কোরআনের আলোচনা হতেছে, আসো। তখন সমস্ত রহমতের ফেরেশতারা যারা এই কোরআনের মাহফিলকে তালাশ করে, কোরআন হাদিসের আলোচনার মজলিসকে তালাশ করে, তারা চলে আসে। ফেরেশতারা এই কোরআনের আলোচনাগার, এই তাফসীর মাহফিলের অনুষ্ঠানকে চতুর্দিকে ঘেরাও করে নেন। এরপরে ফেরেশতারা একজনের কাঁধের উপরে আরেকজন বসেন। ফেরেশতারা জায়গা না পাওয়ার কারণে একে অপরের গায়ের উপরে বসতে বসতে আসমান পর্যন্ত ভরে যান। এরপরে ফেরেশতারা রব্বুল আলামিনের সামনে যখন উপস্থিত হন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা তোমরা কোথায় ছিলে? রব্বুল আলামিন তো জানেন ফেরেশতারা কোথায় ছিল।
ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তুমি তো ভালোভাবে জানো আমরা কোথায় ছিলাম, তারপর আমাদেরকে জিজ্ঞেস করতেছো। বলতেছে রব্বুল আলামিন আমরা এসেছি ওই ইনুস ডাক্তারের বাড়িতে যাই, নুরানি মাদ্রাসার ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছিল। তোমার কিছু বান্দা কোরআন হাদিসের কথা শুনতেছিল, আমরা সেখানে গিয়েছিলাম। রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি বলে না দেখে নাই? রব্বুল আলামিন বলবেন তারা আমার জান্নাত ও জাহান্নামকে দেখেছে নাকি বলবে না দেখে নাই? বলবে তাহলে কোরআন ও হাদিসের কথা শুনে জাহান্নামের গজব আযাবের কথা শুনে কিন্তু তারা চোখের পানি ফেলছে, কান্নাকাটি করছে। ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমি রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ময়দানে আসবে রহমত পাওয়া যাবে। রব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাগুলা রহমত নিয়ে আসেন, কিন্তু এই রহমতগুলা তারা এই ময়দানে যারা বসে আছেন তাদের মাথার উপরে দিয়ে যাবেন। কিন্তু যারা এখানে না বসে বাড়ি ঘরে বসে কোরআনের তাফসীর মাহফিল শুনবেন তাদের উপরে সেই রহমতের ঘোষণা দেওয়া হয় না। এই ময়দানে বসে আলেমদেরকে সম্মান করতে হবে। আলেমদের সামনে নিজে গান বাজনা শুনেন আর শোনান মানুষকে, কিন্তু একজন আলেমকে দেখলে সম্মান করতে হবে। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যাবে মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য রব্বুল আলামিন মানুষকে শুধু সুকানা তাওসিলা ধরে ধরে জান্নাতে দিয়ে দিবেন। দুনিয়ায় কোনো আমলে পাবে না তাকে জান্নাতে দেওয়ার জন্য রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা তোমরা লক্ষ্য করে দেখো আমার এই বান্দা দুনিয়ার জীবনে কোনো আলেমকে ভালোবাসছিল কিনা, কোনো আলেমের সাথে কোনো একদিন বসে খানা খেয়েছিল কিনা। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন পেয়ে গেছি একদিন দুনিয়ার জিন্দেগিতে উনি একজন আলেমের সাথে দোকানে বসে চা খেয়েছিল, উনি একদিন আলেমকে আহ্বান করেছিল, বাড়িতে দাওয়াত দিয়েছিল, অথবা কোনো এক মজলিসে আলেমের সাথে বসেছিল। আল্লাহ বলবেন যা ফেরেশতারা লোকটাকে টেনে জান্নাতে নিয়ে যা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে কি সম্মান করতে হবে? আমাদের এই এলাকাও ভালো ছিল, আজকে নষ্ট হয়ে যাচ্ছে। দোকানপাটে গান বাজা যারা, আমি তাদের চেয়ে তারা শুনে তাদেরকে দোষী করতে চাই। আমাদের মুরব্বী যারা দাদার বয়সী বাবার বয়সী তারা খবর শোনার নাম দিয়ে হা করে টেলিভিশনের দিকে তাকায় থাকে। এই কোরআনের মাহফিলে তাফসীর করবে কোথায় থেকে? গুনার কাজ করতে করতে আকল বুদ্ধি সব চলে গেছে। এই আকল বুদ্ধি আকেল বুদ্ধি শুদ্ধ ভাষায় আকেল, আমরা আঞ্চলিক আকল করি যাতে সবাই বোঝে। এই আকেল চলে যাওয়ার কারণে যেদিন জাহান্নামে চলে যেতে হবে আর কোনো উপায় রইল না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথা উপস্থাপন করে দিয়েছেন যে এরা দুনিয়াতে কবর থাকার কারণে হাসরের ময়দানেও কবরগিরি করবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের ভিতরে বলে দিয়েছেন। মূল আলোচনার চাইতে আমি একটু উল্লেখ করছি কিছু মানুষ আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের ভিতরে বলে দিয়েছেন এই সমস্ত আহম্মকগুলা, এই সমস্ত নির্বোধগুলা যখন এই দুনিয়াতে গুনাহ করতে করতে তাদের বিবেক শূন্য হয়ে গেছে, আকেল বলতে কিছুই নাই তাদের ভিতরে, হাসরের ময়দানে দেখবে যে উনি জাহান্নামে যেতে তার কোনো উপায় নাই। সেদিন বলবে এই বেআকেলের মতো এক আচরণ শুরু করে দিবে যে রব্বুল আলামিন দুনিয়াতে আমার যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, আল্লাহ আমার বাবা মা রব্বুলকে তুমি জাহান্নামে দিয়ে দাও, রব্বুল আলামিন মুক্তিপণ হিসাবে আমাকে জান্নাত দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। এটা কি ব্যক্তিগত হলো কিনা? যে বাবা মা জন্ম দিল সে বাবা মাকে বলবে যে এগুলো জাহান্নামে দিয়ে দাও আর আমাকে মুক্তিপণ হিসেবে বাঁচাও। মুক্তিপণ বুঝেন আপনারা? তার মানে হলো আমাকে ফাঁসি না দিয়ে আরেকজনকে দেয়, ওনাকে মুক্তিপণ হিসেবে নির্ধারণ করে দেওয়া। অতএব নিজে জাহান্নামী হয়ে গেছে, নিজে মুক্তিপণ চায় বাবা মাকে জাহান্নামে দেওয়ার জন্য। দেখলো দেখ সন্তানদের কথা বলা হবে যে দুনিয়ায় যে সন্তান দান করেছিল রব্বুল আলামিন, সন্তানগুলোকে জাহান্নামে দিয়ে দাও।
মুক্তিপণ হিসাবে আমাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। দেখলো যে সন্তানগুলোকে জাহান্নামে দেওয়া হচ্ছে না, জাহান্নামে সন্তানকে দেওয়া হচ্ছে না, আর তাকে জাহান্নাম থেকেও বাঁচানো হচ্ছে না, জাহান্নামের দিকে ক্রমে আগায় নিয়ে যেতে ফেরেশতারা। বলবে রব্বুল আলামিন ঘটনা অনেক বড়, এই কোরআনের তাফসীরে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা অনেক বড় করেছেন। সংক্ষেপে বলতেছি, সর্বশেষ সবচেয়ে নির্বুদ্ধির করবে রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছিলাম সমস্ত মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ মুক্তিপণ হিসাবে আমাকে জান্নাত দিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। গোটা দুনিয়ায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে জাহান্নামে দিয়ে দিতে বলবে। কত বড় নির্বোধ আর সে মুক্তিপণ হবে। এই নির্বোধগিরি দুনিয়াতে পাপ করার কারণে দুনিয়ার আকল বুদ্ধি যখন দুনিয়াতে চলে যাবে, হাসরের ময়দানে তার আকল বুদ্ধি বলতে কিছুই থাকবে না। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে, হেদায়েতের নিয়তে বলতে হবে। কোরআন হাদিসের আলোচনা আমরা আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا محمد। একটু জিকির করেন সবাই, কণ্ঠ ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ ছেড়ে দেন, শয়তান দূরে যা, কলবটা একটু দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ আল্লাহর নিয়ামত। যদি আমাদের শক্তিতে যদি আরো কোনো কন্টেন্টের যদি আরো আওয়াজ থাকে, তাহলে আওয়াজ দেবে রাখার জন্য কিয়ামতের দিন যাই হবো আমরা রব্বুল আলামিনের কাছে জবাব দিয়ে করা লাগে। সম্পূর্ণ এগুলা আমি কোনো বানোয়ার কথা বলছি না, আপনারা আওয়াজ করে দিয়ে জিকির করেন লা ইলাহা। আমি যে কথাগুলো বললাম সূরা মারিজ থেকে, কথাগুলো হয়তো অনেকের মনে কষ্ট পেতে পারে যে বড়ের মতো আসার মতো, আসলে কথাগুলো কোরআনের জানতে হবে, নির্ভুল হয়ে যাবে। কারণ দুনিয়ার জীবনে পাপ করতে করতে এত মানে নিজেদের জ্ঞান শূন্য হয়ে যাবে, দিশা পাবে না। একটা দৌড় দিবে, আবার দৌড় দিবে, কি করবে যে জাহান্নামের এমন গর্জন শুরু হয়ে যাবে, জাহান্নামের ভিতরে কোন কি মারতে থাকবে, আগুনের জোশ বেড়ে যাবে। বলবে যে জাহান্নাম বলবে এই নাফরমান দুনিয়াতে আল্লাহর নাজ নেয়ামত পেয়েছে, আর আজকে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে, হিসাব নিকাশের দরকার নাই, দ্রুত জাহান্নামে চলে গেছে, তার ভিতরে ঢুকে জাহান্নামের ফেরেশতারা বলবে না হিসাব হোক, তারপর এই বিভ্রম থেকে সেখানেও সূরা মারিজ সম্ভবত 10 নম্বর আয়াত দেখবেন আপনারা, যারা বাংলা পড়তে পারেন অর্থ বাংলা অর্থ সহ কোরআন শরীফের ভিতরে দেখবেন। হাত পা সাক্ষী দিবে সূরা হামিম সাজদা 24তম পারায়, সূরা হামিম সাজদার দ্বিতীয় রুকুতে দেখবেন, সম্ভবত 19 থেকে 20, 19 নম্বর আয়াত 20 নম্বর আয়াত থেকে দেখবেন এই আলোচনা। সম্মানিত হাজিরিন, আমার মূল আলোচনা ছিল, আমি যে কথাটা বলছিলাম যে মানুষের আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল সাবজেক্ট হলো মানুষের দুনিয়ার জিন্দেগিটা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ের উপরে। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। এগুলো এগুলার অর্থ একমাত্র প্রকৃত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। দ্বিতীয় আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না
ঈমান এনেছে, এই কথা বললেই কি তারা আমার গজব আযাব থেকে মুক্তি পেয়ে যাবে আর জান্নাত পেয়ে যাবে? দুনিয়ার জিন্দেগিতে তারা শুধু বলবে যে আমি ঈমান গ্রহণ করেছি, আর নেকামল করলো না। আমি যে হুকুম আহকাম তাদেরকে দিয়ে দিয়েছি, এই হুকুম আহকাম গুলো তারা মানলো না। দুনিয়ার জীবনে কোনো পরীক্ষাই দিতে হলো না, শুধু বলবে মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললেই শুধু মুখে ঈমানের উচ্চারণ করলে কি জান্নাত পেয়ে যাবে? পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। ঈমান গ্রহণ করেছে কিন্তু আমি তাদেরকে কোনো পরীক্ষা করি নাই, এই ধারণা করলে কি তারা বুঝতে পারবে যে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া তারা জান্নাতে চলে যাবে? এটা তাদের এই ধারণাটা ভুল। রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। দ্বিতীয় আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে রব্বুল আলামিন বলেন তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমি পূর্ববর্তী যারা ঈমান এনেছিল, ভবিষ্যতে যারা ঈমান আনবে, বর্তমানে যারা ঈমান আনছে, আমি পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, বর্তমানে যারা আছে তাদেরকেও পরীক্ষা করব, পরীক্ষা করে ছাড়বো। ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও আমি পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। ঈমানের ব্যাপারে একটা পরীক্ষা করব। এই পরীক্ষার মাধ্যমে আমি রব্বুল আলামিন যাচাই করে নিব কে ঈমানের ব্যাপারে সত্যবাদী আর ঈমানের ব্যাপারে কি মিথ্যাবাদী, ঈমানের ব্যাপারে কি মিথ্যা প্রতিপন্নকারী। হাদিস শরীফে এসেছে মুনাফিকেরা যখন ঈমান গ্রহণ করতে মুখে স্বীকার করত, আর রব্বুল আলামিন যখন পরীক্ষা দিয়ে আসেন তাদেরকে পরীক্ষিত করতেন, তখন জিহাদের ময়দান থেকে তারা পিছনের দিকে হটতেন, পিছন থেকে পিছনের দিকে হটতে থাকতেন। তারা মনে করতেন তাদের উপর রব্বুল আলামিনের গজব নাযিল হইতেছে, তারা তো জিহাদের ময়দানে যায়নি, তারা জীবন চলে যাবে। রব্বুল আলামিন বলেন আমি ঈমানের ব্যাপারে তাদেরকে পরীক্ষা করে নিয়ে দেখব যে কারা ঈমানের ব্যাপারে সত্যবাদী এবং মিথ্যাবাদী। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিসের riwayat নিয়ে আছেন আশাদুন নাস বালাআন আনবিয়া, ঈমানের ব্যাপারে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাম। আশাদুন নাস বালাআন আনবিয়া সুম্মা সালিহুন সুম্মা আমসাল আমসাল, এরপরে হলো আম্বিয়া কিরামের পরে হলো সমস্ত সালিহ বান্দাগুলা, ওলিয়া কিরামগুলা, এরপরে হলো সমস্ত দুনিয়ার ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তিগুলা। হাদিস শরীফের ভিতরে এসেছে দুনিয়ার জীবনে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে আম্বিয়া ইকরাম, নবীগণ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল। দেখলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঢুকতেছিল না, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে সাহায্য চায় নাই, ফেরেশতাদের কাছে সাহায্য চায় নাই, তিনি রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চেয়েছিলেন, রব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছিলেন আগুন আমার ইব্রাহিমের গায়ে আগুন লাগানো তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটি পশম জ্বালাবে না। নমরুদ দূরে বসে দেখতেছে যে আজ এত কঠিন আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম তো কে বসে আছে। নমরুদ বলে আগুন রে, তোর কি জ্বালানোর শক্তি কি শেষ হয়ে গেল নাকি? তুই কেন আমার শত্রু ইব্রাহিমকে জ্বালিয়ে দিচ্ছিস না? আগুন বলতেছে ও নমরুদ। আগুনের ভিতর থেকে আওয়াজ চলে আসলো, নমরুদ তুই আমার জ্বালানোর শক্তি আছে কিনা না?
তাহলে তুই যদি পরীক্ষা করতে চাস তাহলে তুই আয়। এই নমরুদ যখন এই কথা বললো, সাথে সাথে আগুনের একটি বলকি মেরে আগুনের একটি বলকি নমরুদের গায়ে লাগলো। দেখলেন নমরুদের শরীরটা সাথে সাথে পড়ে গেল যে অঙ্গ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পরীক্ষা দিয়েছেন। অগ্নিকুণ্ডের পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম কঠিন পরীক্ষা দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18টি বছর রোগে আক্রান্ত করে রেখেছিলেন। সমস্ত শরীরকে পোকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। দুনিয়ার মানুষ তাকে বাড়িতে ঘরে জায়গা দিচ্ছিল না, জঙ্গলায় ফেলে রাখছিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তো রব্বুল আলামিনকে ছাড়েন, রব্বুল আলামিনের গোলামি ছাড়েন নাই। আমি যে কোরআনের আয়াতের ভিতরে রব্বুল আলামিন যে কথা বলছেন, আমি সেই কথা বলতেছি যে নবীরা সর্বপ্রথম এই কঠিন পরীক্ষা দিয়েছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি তাদেরকে ভয় দিয়া পরীক্ষা দেব, ক্ষুধা দিয়া পরীক্ষা দেব, ধন সম্পদগুলো তাদের থেকে কেড়ে নিয়ে পরীক্ষা দেব। যারা বেঈমান তারা মনে করবে যে আমার উপরে গজব নাযিল হয়ে গেছে, আরে আমার উপরে রব্বুল আলামিনের প্রতি গজব করছে, আরে তারা তখন ঈমান হারায় ফেলবে। রব্বুল আলামিন বলেন, ঈমানের পথ হলো কণ্টকাকীর্ণ, সমস্ত বাধাকে ভেঙে তারা সঠিক পথের দিকে সামনে আগাইতে হবে। রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। লোকটা যদি মুমিন হয়ে যায় তাহলে লোকটা জান্নাতে চলে যাবে, আর যদি লোকটা যদি বেঈমান হয়ে যায় জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলতে মানে আল্লাহ আমরা এই যে জাহান্নামের অতল গহ্বরে চলে যাব বলছি, এই কথাগুলো থেকে আল্লাহ এই জাহান্নামের অতল গহ্বর থেকে আমরা মাফ চাই। এই কথাটা আমরা আসতে বলার জন্য এত বছর ওয়াজ শুনি, এই কথাটা বুঝি না। চিল্লায়ে তো জোরে শুনে বলতে পারি যে আল্লাহ মাফ করে, নাউযুবিল্লাহ। বাংলা শব্দ আল্লাহ মাফ করে, আর আরবিতে বললেন যে আল্লাহ আমাদের সকলকে মাফ করে। তাহলে আমরা একটু জোরে শুনে আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন, লোকেরা যদি বলে, লোকেরা কি বলে, এই কথাই ভেবেছে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললে জান্নাত পেয়ে যাব। অথচ আমি তাদেরকে কোনো পরীক্ষা করি নাই। এমন ব্যাপারটি এমন হবে না, বরং তারা কঠিন পরীক্ষা দিতে হবে। এই কঠিন পরীক্ষা দিয়েছিল সর্বপ্রথম নবীরা, এরপরে সালেহীন ব্যক্তিরা, সাহাবায়ে কেরামও কঠিন পরীক্ষা দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিহ্বাটাকে লোহা দিয়ে সিদ্ধ করে দিয়েছেন। এই ওয়াজ শুনছেন কি শুনেন নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুকে তারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নুকে জ্বলন্ত আগুনের আঙ্গারের উপরে শোয়া দিয়েছেন। এরপরে কাফেররা মুসলমানদেরকে ধরে ধরে বিভিন্ন ভাবে মারধর করেছেন। জিহাদের ময়দানে মুসলমানগুলা শহীদ হয়েছে। কিন্তু এই কঠিন পরীক্ষা আমাদের সকলকে দিতে হবে। কঠিন পরীক্ষা দিয়ে আমরা সবাই সামনে আগাইতে হবে। নবীদের পরে আউলিয়া ইকরাম, সমস্ত আউলিয়া ইকরামও পরীক্ষা দিতে হয়েছে। তবে হাদিস শরীফের ভিতরে এসেছে, যার ঈমান যত বড় তার পরীক্ষাও তত বড় হবে। লোকটা যেরকম তার পরীক্ষাও সেরকম। আমরা নবীদের মতো পরীক্ষা দিতে হবে না, কারণ নবীদের মতো ধৈর্য আমাদের ভিতরে নাই। কারণ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেররা করাত দিয়ে দ্বিখণ্ড করতেছে, আপনারা একটা কথা জেনে রাখবেন, জাকারিয়া আলাইহিস সালামকে কাফেররা মাঝখান দিয়ে দুই খণ্ড করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বরাবর করাত দিয়ে মাঝখান দিয়ে দুই খণ্ড, মাথার উপর থেকে নিচের দিকে দুই খণ্ড করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শুধু একটু অপরাধ ছিল, একটুকু অপরাধ বলা ঠিক হবে না, ভুল ছিল, স্বাভাবিক পর্যায়ে বলতে হবে। কিন্তু রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আছে যে আশাদুন নাসি বালান আনবিয়া, কঠিন পরীক্ষা আম্বিয়া কিরাম দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেররা দৌড়ানো শুরু করে দিল, জাকারিয়া আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে আশ্রয় চায় নাই।
রব্বুল হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছকে বলছে গাছ দুই খণ্ড হয়ে যা, গাছ দুই খণ্ড হয়ে গেছে। রব্বুল আলামিনের কাছে পছন্দ হয় না এই কথাটা। কাফেররা যখন দেখলো জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গেছে, কাফেররা করাত দিয়ে উপর থেকে দুই খণ্ড করা শুরু করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথায় করাত লাগবে সময় বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলেন, জাকারিয়া যদি দ্বিতীয়বার সাউন্ড করিস তাহলে নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। তখন নবীরা ধৈর্যের সাথে জাকারিয়া আলাইহিস সালাম তখন মেনে নিয়েছেন, আর করাত তাকে দুই খণ্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ নবীদেরকে কত ধৈর্য দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম কি দোষ করেছে? নিনুয়া গোত্রের লোকজন ঈমান গ্রহণ করতেছে না, মারধর করতেছে। তিনি ভাবলেন নদীর ওপারে যে আমি দ্বীনের দাওয়াত দেব। রব্বুল আলামিন ভাবলেন রব্বুল আলামিনের মনে এটা ভালো লাগলো না যে ইউনূস তো আমার কাছে সাহায্য চাইলো না, আমার কাছে অনুমতি নিল না। রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে এবং মাছের পেটে ঢুকিয়ে দিলেন। এভাবে সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, কিন্তু আমাদের ঈমান এত বড় নাই, আমাদের পরীক্ষাও এত বড় হবে না। তবে ঈমানদার যত বড় হাদিস শরীফের ভিতরে আছে, তার পরীক্ষাও তত বড় হবে। বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আগে বলছেন যে লোকেরা কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই নাজাত পেয়ে যাব। পরবর্তী আয়াতে বলছেন যে না, ব্যাপারটি এমন হবে না, কঠিন পরীক্ষা দিতে হবে তাদেরকে। যুগে যুগে আমি বহু মানুষকে আমি পরীক্ষা করেছি, ভবিষ্যতে যারা আসবে তাদেরকে পরীক্ষা করব। এখন চতুর্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে, নাফরমানদেরকে ধমক দিয়ে কথা বলতেছেন। أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন কাফেররা কি মনে করে দুনিয়ার জীবনে আমি তাদেরকে গজব আযাব না দেওয়ার কারণে তারা আমার আযাব থেকে মুক্তি পেয়ে গেছে। দুনিয়ার জীবনে আমার নামত খেয়েছে, আমার সাথে নাফরমানি করেছে, কিন্তু কোন কাফেরের জন্য আমি আমার নিয়ামতকে রহিত করি নাই। এই কারণে কি কাফেররা ভাবতেছে যে আমরা রব্বুল আলামিনের আযাব থেকে মুক্তি পেয়ে গেছি। অন্য আয়াতের ভিতরে কুরআনুল কারীমের অন্য জায়গায় আছে কাফেরদেরকে যখন আযাবের কথা বলা হতো, বেঈমানদেরকে যখন কুরআনুল কারীমের গজব আযাবের কথা, যে জাহান্নামের কথা শোনানো হয়, তখন জাহান্নামের কথা শোনার পরে কাফেররা বলে, নবীদেরকে বলে, সালিহীন ব্যক্তিদেরকে বলে, কোথায় সে আযাব, কোথায় সেই হিসাব নিকাশের দিন, সেই হিসাব নিকাশের দিন আসার আগে আমাদেরকে একটু আযাব দেখাও। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন কাফেররা কি সন্দেহ মনে করে যে তারা আমার গজব আযাব থেকে মুক্তি পেয়ে যাবে? আল্লাহ বলেন না না না, কাফেররা কখনো আমার গজব আযাব থেকে মুক্তি পাবে না। বরং আমি আগে যেই কথা বলছি যে রব্বুল আলামিন বলেন যে তারা দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে তারা মত্ত থাকার কারণে, তারা পরকালের চিন্তা থেকে মুক্ত হয়ে দুনিয়ার হাসি তামাশার ভিতরে পড়ে থাকার কারণে, বরাবর সব সময় গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে তারা এই পরকালের আযাবের কথা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। বরং আমি রব্বুল আলামিন বিচারের দিনে তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। আবার একটু দুরূদ শরীফ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা। এরপর রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুম মানে চলবে, আমার সাথে সাক্ষাৎ কামনা করবে। পরবর্তী আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাত ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি এই ধারণা করে যে দুনিয়াতে আমি ছিলাম না, আমি থাকবো না,
আমার যখন বাবার জন্ম হয়েছিল তখন আমার অস্তিত্ব ছিল না। যখন আমার বাবার দাদার জন্ম হয়েছিল তখন আমার বাবার অস্তিত্ব ছিল না। যখন আমার পিতার জন্ম হয়েছিল তখন আমার দাদার অস্তিত্ব ছিল না, ঠিক কিনা? আমি একদিন ছিলাম না, দুনিয়াতে কিছুদিনের জন্য আসছি, আবার আমি থাকবো না। আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ভাববে যে পরকালে যে ব্যক্তি আমাদের রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয় আমরা তার সাথে উপস্থিত হতে হবে, তার সামনে আমরা দাঁড়াতে হবে, এই কথাকে যারা বিশ্বাস করবে এবং সেই অনুযায়ী আমলে সালেহ করবে, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সেদিন সাক্ষাৎ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেদিন তাদেরকে সাক্ষাৎ দিয়ে দেব। মুফাসসিরিন কিরাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যে এই সাক্ষাতের ব্যাপারটা হয়তো তার মৃত্যুর মাধ্যমে হতে পারে, তার পতন হবে মৃত্যুর মাধ্যমে। এরপরে রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সেদিন জান্নাতের ভিতরে যে যারা ঈমান এনে আমল সালেহ করছে তাদের সাথে সেদিন সাক্ষাৎ দিবেন, এই কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে। এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এখন যারা আমল সালেহ করে, সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, এজন্য আমি আলোচনা খুব সংক্ষেপে শেষ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন যে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এগুলা আমার কোনো উপকারে আসে না, এগুলা আমার কোনো উপকার হয় না, বরং এগুলা তারা যে করতেছে এগুলা তাদের নিজের জন্যই করতেছে। বলেন সুবহানাল্লাহ। এগুলা তাদের নিজের জন্যই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন বেনিয়াজ, তিনি বেপরোয়া। দুনিয়ার মানুষ যদি, সমস্ত মানুষগুলো যদি তার নাফরমানি করে, তাহলে বলেন এই আকাশ, এই জমিন, দুনিয়ার কুল কায়নাতের কোনো কিছু কমে যাবে নাকি? কমে যাবে? আমরা যদি সবাই নাফরমান হয়ে যাই তাহলে কি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া সৃষ্টি করেছেন কোনো ক্ষতি হবে? হবে না। এই যে ক্ষতি হবে না এই কথাটা আমরা আওয়াজ দিয়ে জোরে বলি সবাই। আমরা যদি ইবাদত না করি রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে? না, ক্ষতি হবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি সবাই মিলে যদি আমাকে সেজদায় হয়ে থাকো তাহলে আমার কোনো উপকারে আসবে না, আর যদি সবাই আমার নাফরমানি করো তাহলে আমার কোনো ক্ষতি হবে না। তোমরা যা করো সব নিজেদের জন্যই করো। আমি তোমাদেরকে যে রোজা রেখে কষ্ট দিই, এগুলো তোমাদের উপকারের জন্য দিয়ে থাকি। তোমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ায় কষ্ট দিয়ে থাকি, এগুলা তোমাদের উপকারের জন্য দিয়ে থাকি। পরবর্তী আয়াতে, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর পরবর্তী আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বললেন যে যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, আমি তাদেরকে 2টা পুরস্কার দিয়ে দেব। সেই 2টা পুরস্কার হলো, আমি রব্বুল আলামিন তাদের পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেবেন। এই কথাটা শুনে কি আমরা খুশি হতে পারি না? পারি। কারণ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার পরে আমলে সালেহ করলে আমাদের গুনাহগুলি maaf করে দিবেন। এই কথাটা শুনলে আমরা তো অনেক খুশি হওয়ার কথা। কারণ আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, নাফরমানি করেছি, তার নাজ নেয়ামত খেয়েছি, খাওয়ার পরে তার সাথে নাফরমানি করেছি, তার নাজ নেয়ামত ভক্ষণ করে আমরা তার সাথে যে নাফরমানি করি, এরপরে রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমরা ঈমান গ্রহণ করে যদি আমলে সালেহ করি তাহলে আমাদেরকে maaf করে দিবেন। আমাদের পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন এবং দুনিয়ার জীবনে যে কষ্ট করেছি এই কষ্টের বদৌলতে এমন জান্নাত দান করবেন যা জীবনে যা চোখেও দেখে নাই, জীবনে যা কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। জীবনে যা দেখে নাই, জীবনে যা কল্পনাও করে নাই, এমন জান্নাত চলে আসবে। আমরা যে রব্বুল আলামিনের প্রতি মুহূর্তে নাজ নেয়ামত ভক্ষণ করছি আমরা বুঝতে পারি না। মনে করে হুজুররা শুধু ওয়াজ করে কিসের নাজ নেয়ামত,
আবার অনেকে মনে করে ঠিক নাজ নিয়ামত বক্ষণ করছি, কিন্তু কি কি নাজ নিয়ামত বক্ষণ করছি এটাও আমরা বুঝতে পারি না। সর্বপ্রথম আমি উদাহরণ দিই, দুটা ঠোঁট বন্ধ করে রেখে এরপরে হাত দ্বারা দুটি নাককে টিপে ধরেন, এরপরে দেখেন নাজ নিয়ামত খাইছেন কিনা। মুখ বন্ধ করে রেখে যদি নাক টিপে ধরে দেখবেন নিঃশ্বাস সরান অক্সিজেন নাই, আল্লাহর যে নিয়ামত, এই নিয়ামত আপনার বন্ধ হয়ে গেছে। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে মারা যাবে লোকটা, যাবে কিনা? যদি কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে এই ক্ষমতাটা দিয়ে দিত, এই নিয়ামত যদি কোন প্রধানমন্ত্রীর কাছে থাকতো, বলতো বিরোধী দলের দাবি মানবো না, অক্সিজেন বন্ধ, বিরোধী দল সব মরে যাচ্ছে, সবগুলো মারে হওয়া যাবে। কিন্তু রব্বুল আলামিন এই নিয়ামত নিজের হাতে রেখে দিয়েছেন। আমরা যদি চিন্তা করি যে রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, তার ভিতরে সর্বপ্রথম অক্সিজেন, এরপরে দেখেন চক্ষু। যে ব্যক্তির জন্ম অন্ধ হয়েছে তার দুনিয়াটা কি তার জন্য সে কিছুই বুঝতে পারলো না। হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখেন যে কিয়ামত হয়ে গেছে, রব্বুল আলামিন তার কাছে বিচারের সামনে হাসর ময়দানে তার সামনে বিচারের কার্যক্রম শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছে, ও জুনাইদ, তুমি কি জান্নাতে যেতে চাও আমার রহমতের দ্বারা নাকি তোমার নেক আমলের দ্বারা? হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন সারা জিন্দেগি ভরে আমি রাত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আল্লাহ দেখি একটু আমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে পারি কিনা। রব্বুল আলামিন বলবে, জুনাইদ রে, সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্ন দেখতেছেন যে রব্বুল আলামিন বলে, জুনাইদ রে, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার যে দুটি চোখ দ্বারা এই দুনিয়া দেখছিলা, সেই চোখের নিয়ামত গুলা দাও। দেখলো যে চোখের নিয়ামতের জন্য দুনিয়ার সমস্ত আমল গুলা দিয়ে দেওয়া হলো। হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত আমল শেষ হয়ে গেছে, চোখের শুকরিয়ার নিয়ামত আদায় হয় নাই। এত বড় একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আর আমরা আমাদের অবস্থাটা কি? যার দুটি হাত নাই তার কি অবস্থা? আমাদেরকে যে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুঝতে হবে। কোনদিন যদি অ্যাক্সিডেন্ট হন, যদি হাতে সমস্যা হন, বুঝতে পারেন যে হাত কি প্রয়োজন। যদি পায়ে অ্যাক্সিডেন্ট হন, তখন দেখতে পারবেন যে পায়ের কি প্রয়োজন। কারো যদি এক হাত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আরো হাত দিয়ে দুনিয়ার সব কাজ তখন করা লাগে। খাইতে যে হাত, অন্য কাজে সেই হাত ব্যবহার করা লাগে। তখন ওই যে হাতটা অসুস্থ হয়ে গেছে, তখন বোঝা যায় যে নিয়ামত কিরকম। আরেকটা যে হাত অসুস্থ হলো সেটা। কত মানুষ আছে তাদের দুটা হাত নাই। আমি সেদিন বরিশাল থেকে আসার পথে দেখতেছি একটা লোকের গলার সাথে মিক্সার ঝুলি ঝুলানো, আর তার দুটি হাত সিনা থেকে কর্তন, সিনার দুটি হাতে নাই, হাতের অর্ধেকও নাই, একবারে সিনা থেকে কর্তন দুটি হাত। চিন্তা করলাম লোকটাতে কত নির্বাহিত, ধাক্কা খাইলে ঘাম তৈরি করে দেবে, কি অবস্থা। আবার এই বরিশাল যাওয়ার পথে দেখি একটা লোকের টোটালে দুইটা পা নাই, ওই যে প্লাস্টিকের ফট কেটে দুইটা বডির নিচ দিয়ে বেঁধে দিয়েছে, লটকিয়া বাসের উপরে ওঠে, টাকা নাই মানুষের কাছ থেকে। আমরা রব্বুল আলামিনের নিয়ামত খাইতেছি কিন্তু হিসাব করতেছি না। আসলে ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দারে আমার নিয়ামত খাইছ, নিয়ামত বর্তন করছ, তোর সামনে যে কাউন্টা ব্যক্তি গেছে তুই কি দেখোস না? সেদিন বলবে রব্বুল আলামিন বুঝি নাই, বুঝার এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর সামনে যে দুইটা পা নাই এমন লোক গেছে দেখোস নাই, দুইটা হাত নাই এমন লোক গেছে দেখোস নাই, অন্ধ ব্যক্তি গেছে দেখোস নাই। আবার বলবো রব্বুল আলামিন সেদিন মানুষকে রেখে বলবে, তুই আমার দরবারে উপস্থিত হতে হবে, নাফরমানি করলে জাহান্নামে যাওয়া লাগবে। নবীরা বলছে, আলেম ওলামারা বলছে, তোর সামনে কত দামি দামি মানুষগুলা কবরে চলে গেছে, তুই কিটা দেখোস নাই? তোর হেদায়েতের জন্য তো শুধু একটা লাশ দেখাই যথেষ্ট ছিল। তোর এলাকার ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে কবরে চলে গেছে, তোর হেদায়েতের জন্য সেটাই তো যথেষ্ট ছিল। কিন্তু তুই সেটা মনের ভিতরে নেস নাই, সেই কথা কখনো ভাবস নাই। তুই শুধু চিন্তা করছ, শয়তানি চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত ছিলি, কিভাবে আমার সাথে নাফরমানি করবি সেগুলা নিয়ে ব্যস্ত ছিলি। এই জন্য রব্বুল আলামিন সেদিন
মানুষকে সেদিন যখন এই যে নাজ নেয়ামতগুলা খায়া মানুষ যখন রব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, সেদিন রব্বুল আলামিন এগুলা ধরে ধরে প্রশ্ন করবেন। তবে হ্যাঁ, একটি কথা, সর্বশেষ যে কথাটা হলো সেটা হলো রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, আমার যে নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো দেখার পরে যদি তুই চিন্তা ভাবনা করস, তোর আমলকে পরিবর্তন করস, আমার নিদর্শনগুলো দেখে যদি ঈমান গ্রহণ করস, আমলে সালেহ করস, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোর পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব এবং তোর গুনাহগুলোকে নেকি তোর রূপান্তরিত করে দিব। বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলোকে নেকি তোর রূপান্তরিত করে দিব। অতএব আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলতে হবে কি হবে না বলেন? নামাজ পড়া লাগবে আমাদের, কারণ এখানে যারা উপস্থিত আছে প্রায় লোকে নামাজ পড়ার মতো লোকে উপস্থিত আছে, কিন্তু এই এলাকার ভিতরে বহু পুরুষ এবং নারী যারা নামাজ পড়েন না, রব্বুল আলামিনের হুকুমকে ডিঙিয়ে চলতেছেন। মনে রাখতে হবে রব্বুল আলামিন যে জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন বড় মারাত্মক আগুন। হাদিস শরীফের ভিতরে নবীজি বলে দিয়েছেন, কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন অসংখ্য জায়গায় জাহান্নামের বর্ণনা করেছেন। জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3000 বছর তাপ দিয়েছেন। এই জাহান্নামের আগুনে আমরা জ্বলার মতো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। অতএব যদি এক ওয়াক্ত নামাজ আমরা যদি না পড়ি, তাহলে অসংখ্য অগণিত বছর জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। কিন্তু এক ওয়াক্ত কাজা করলে যদি 2,88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হয়। দেখেন, এমন জাহান্নাম, যেই জাহান্নামের আগুন কোনো একটি সূর্যের আগা পরিমাণ আগুনে যদি কোন মানুষের শরীরের কোন এক অঙ্গে লাগে, এক সূর্যের আগা পরিমাণ আগুন লাগার কারণে সমস্ত শরীর পুড়ে আঙ্গার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দুটি ফেরেশতা নিয়োগ করে দিবেন। একটি হলো অন্ধ, আরেকটি হলো বধির। সে কানে শুনবে না। অন্ধ ফেরেশতা এমন ভাবে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করবে, সে চোখে দেখতেছে না, লোকটি যে একবারে ফিনিশ হয়ে যাচ্ছে জাহান্নামের জমিনের সাথে। আর বধির ফেরেশতা এমন ভাবে যদি আঘাত করবে, এমন ভাবে পিটানি শুরু করবে, ওই লোকটা যে হাওমাও করে কাঁদতেছে, সে তো কানে শুনে না, সে দুঃখ আর দরদ কিভাবে বুঝবে? ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের সাপ বড় কঠিন সাপ। জাহান্নামের সাপ এমন ভাবে দেহটাকে ফেস দিবে, জাহান্নামের সাপের ফেস দেওয়ার কারণে হাড্ডিগুলা কটকট কটকট করে ভেঙে যাবে। জাহান্নামের সাপের কামড়ের কারণে সমস্ত শরীর কামড়াইতে কামড়াইতে সমস্ত শরীর কন 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 করে সমস্ত শরীরটা যেন শেষ হয়ে যায়, এমন অবস্থা হয়ে যাবে। দুনিয়ার জীবনে কোন মাছের বিস্তর, মাছের কাটা যারা করছেন তারা বুঝতে পারেন যে বিষ কেমন জিনিস। সামান্য এই মাছের বিস্তর কাটা, শিং মাছের কাটা যারা করছেন তাদের যে কত কষ্ট হয়েছে তারাই বুঝতে পারে। কিন্তু এই শিং মাছের কাটা দ্বারা আর দুনিয়ার সাপের বিষ দ্বারা জাহান্নামের সাপের উদাহরণ কখনো মিলে না। কঠিন সাপ জাহান্নামের ভিতরে দংশন করবে। আমরা অনেকে নামাজ ছেড়ে দিয়েছি, একবারে রোজা ছেড়ে দিয়েছি, রোজা কিছু রাখি কিছু রাখি না। দুনিয়ার জিন্দেগিতে আমরা দুনিয়ার পেটের চিন্তা, আমরা দুনিয়ার কষ্টের জ্বালা আমরা রোজা ছেড়ে দিয়েছি। তারপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে অনেকে হজের গুরুত্ব দিতেছি না, অনেকের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাতের গুরুত্ব দিতেছি না। আমাদের আকেলবান বিবেকবান প্রত্যেকের উপরে ফরজা ফরজ হয়েছে, ফরজার গুরুত্ব দিতেছি না। এই সমস্ত ব্যাপারে কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন যখন আমাদেরকে উপস্থিত করবেন, সেদিন আমরা রব্বুল আলামিনের সামনে সেদিন আমরা এগুলার জবাবদিহি কড়াকড়ি ভাবে করতে হবে, দিতে হবে।
সেদিন এই জবাব কঠিন পাবে নিবে রব্বুল আলামিন। যে অলসতা করে নামাজ না পড়ার কারণে এত ওয়াজ এত তাফসীর মাহফিল চলে, কিন্তু বক্তা মুফাসসিরিন কেরাম যারা আসে তারা কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে ওয়াজ শোনাচ্ছেন। তারা বলতেছেন যে নামাজ পড়ো রোজা রাখো, কিন্তু আমরা নামাজ পড়ি না। আবার অনেকে নামাজ পড়ি, আমাদের নামাজ কিন্তু আমাদের অন্যায় অপরাধ কাজ থেকে আমাদেরকে ফিরাইতে পারছে না। নামাজ হাদিস শরীফের ভিতরে আছে, রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফের ভিতরে আছে, কোরআনুল কারীমের ভিতরে আছে, রব্বুল আলামিন বলেন যে নামাজ মানুষের অন্যায় অপরাধ কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ মানুষকে অন্যায় এবং অপরাধ কাজ থেকে ফিরিয়ে রাখে, কিন্তু আমরা দেখতেছি নামাজ অন্যায় অপরাধ থেকে আমাদেরকে ফিরাইতে পারছে না। তার কারণ কি? যারা নামাজ পড়ি তারা দেখি যে নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরাচ্ছে না। মুসলমান দাবি করি, মুসলমানের মতো লাগছে না। কারণ কি? কারণ হলো আমরা যে নামাজ পড়ি এই নামাজ আমাদের নামাজ হয় না, এই নামাজ আমাদের নামাজ হয় না। হাদিস শরীফে এসেছে, লোকটি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, রব্বুল আলামিন বলেন আমি বান্দার দিকে একবারে তাকিয়ে থাকি, বান্দা আমার দিকে, বান্দা আমাকে দেখতেছে। এরপরে লোকটি যখন নিয়ত বাঁধার পরে আমার থেকে মন ঘুরিয়ে নেয়, রব্বুল আলামিন বলেন আমি এই বান্দার থেকে মুখ ঘুরিয়ে নিই। বলেন নাউযুবিল্লাহ। নামাজের ভিতরে আমরা বিভিন্ন মতামত, বিভিন্ন চিন্তা ভাবনা, গুরুতে কি খাই গেলা, তারপরে কোথায় কাকে আমরা অপরাধী করতে পারবো, কাকে মিথ্যা মামলা দিতে পারবো, কাকে কোন জায়গা দিয়ে ক্ষতি করতে পারবো, আর তারপরে কোথায় যায় আমরা লাভবান হতে পারবো। দুনিয়ার সমস্ত কিছু আমাদেরকে অসওয়াসা দেয়। হ্যাঁ, অসওয়াসা দিবে, কিন্তু আমরা এই অসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতে হবে। তারপরে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে, ফেরেশতারা নামাজি ব্যক্তির নামাজের জন্য অপেক্ষমান থাকে। লোকটি যখন নামাজ পড়ে, নামাজটা যদি তার নবীজি যেভাবে নামাজ শিখিয়ে গেছেন সেইভাবে হয়, ওই ফেরেশতা নামাজগুলোকে নিয়ে রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যায়। আর যদি লোকটার নামাজ নবীজি যে নামাজ শিখিয়ে দিয়েছেন সেই নামাজ না হয়, ওই নামাজের মোল্লা সহ তার মুখের উপরে নিক্ষেপ করে চলে যান। বলেন নাউযুবিল্লাহ। এই তো আমাদের নামাজে অন্যায় অপরাধ থেকে ফিরাইতে পারে না। এই নামাজ আমাদেরকে অন্যায় অপরাধ থেকে ফিরাইতে পারে না। অতএব নামাজ পড়তে হলে মসজিদের ইমাম যারা সূরা সহি নাই, মসজিদের ইমামের কাছে এসে আমরা সূরাগুলো শুদ্ধ করতে হবে। নামাজের নিয়ম কানুন গুলা সহিভাবে জানতে হবে, সহিভাবে নামাজগুলা পড়তে হবে। আশেপাশের বাজার গুলোতে যায় যদি টিভির পর্দার দিকে তাকিয়ে থাকি, তাহলে আমাদের নামাজের কেরাত শুদ্ধ হবে না। আমাদের নামাজের নিয়ম কানুন যেগুলো নবীজি শিখিয়ে দিয়ে গেছেন সেগুলো আমাদের হবে না। আর এই নামাজ আমাকে অন্যায় কাজ থেকে ফিরাইতে পারবে না। নামাজ যদি ঠিক মতো পড়ি, যদি নামাজটা সহিভাবেই হয়, তাহলে দেখবেন একটা অন্যায় কাজ যখন সামনে আসে তখন আপনার বিবেকে বাধা দিয়ে দেবে, না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহকে সিজদা দিই, আমি এই কাজ করতে পারবো না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি চগলখড়ি করতে পারবো না, আমি মুনাফিকি করতে পারবো না, বিবেক বাধা দিয়ে দিবে। আবার মুসলমান দাবি করি, নবীর ওয়ারিস বলে দাবি করি, আমরা ইমানদার বলে দাবি করি, চেহারাতে আমাদের দাড়ি নাই, নবীর সুন্নাত নাই, পোশাকে আশাকে নবীর সুন্নাত নাই। অতএব নবীজি যেভাবে হাদিস শরীফের ভিতরে আমাদেরকে দুনিয়ার জীবন পরিচালিত করতে বলেছেন, রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে দুনিয়ার জীবন পরিচালনা করতে বলেছেন, কোরআনুল কারীমের ভিতরে এই কোরআন ও হাদিস অনুসারে জীবন পরিচালনা করে আমরা কবরে যেতে হবে। বলেন ঠিক কিনা? এই কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষাতে যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে হাসিবনি হিসাবান ইয়াসীরা, বিনা হিসাবে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটি হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। এই কথাটা শুনে আলোচনা শেষ করতে চাই। এই হাদিসটা হলো 7 ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে। আচ্ছা বলেন, আরশের নিচে ছায়া পাওয়া কি আমাদের জন্য
খুব সৌভাগ্যের বিষয় কিনা বলেন? খুব সৌভাগ্যের বিষয়। আসলে যদি মন দিয়ে চিন্তা করি তাহলে অনেক সৌভাগ্যের বিষয় যে জাহান্নামের কঠিন বিপদের দিনে আসলে ময়দানে আমরা আরশের নিচে ছায়া পাবো। কারণ সেদিন অবস্থাটা এমন হবে যেদিন আরশের নিচে মানুষ ঢুকবে, যাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করলে যাদেরকে আরশের নিচে ছায়া দিবে এরা আরামে থাকবে। আর যারা আরশের নিচে ছায়া পাবে না, পাপিষ্ঠ ব্যক্তিরা, নাফরমান ব্যক্তিদের সেদিন অবস্থাটা কেমন হবে? এই চৈত্র মাসের তীব্র হারে রৌদ্র যখন আমাদের গায়ে লাগে তখন চামড়াগুলা পুড়ে যাওয়ার মতো উপক্রম হয়। কিন্তু হাসরের ময়দানে এই সূর্যকে সেদিন এক হাত বা এক বিগত উপরে আনি দেওয়া হবে। এই সূর্যের ফিট হলো উপরের দিকে। এখন হাসরের ময়দানে সেদিন সূর্যের মুখকে নিচের দিকে দিবেন। এখন সূর্যের পিঠের তাপ লাগে, সেদিন সূর্যের মুখের তাপ লাগে। এবং এক হাত অথবা এক বিগত যাই হোক না কেন, এতটুকু উপর থেকে সূর্যের তাপ লাগবে। আর গুনাহগারের মগজটা সেদিন গরম ভাতের পানির মতো টকবক টকবক করে উঠতে থাকবে। মাথার মস্তক গুলা উতলাইতে নাক দিয়ে কান দিয়ে চলতে সমস্ত দেখা ভেসে যাবে। এই কঠিন মুসিবতের দিনে রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবেন। সেই আরশের নিচে ছায়া পাওয়ার মতো এক নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি নাই পরায়ণ শাসক। এখন বলবেন আমি তো আরশের নিচে ছায়া পাবো না, বাইরে থেকে চলে গেছি। বলে কেন? আমি তো আর শাসক না, আমি কি দেশ চালাই? তবে আপনি একটা দেশ চালান, সেই দেশটা হলো আপনার ঘর। আপনার ঘর আপনি চালান কিনা? নাকি অন্য মানুষের চালায়? পুরুষেরা চালায় না? আপনার স্ত্রীর হক, স্ত্রীকে পরিচালনার দায়িত্ব কার? আপনার। তারপরে আপনার ছেলে সন্তানকে চালানোর দায়িত্ব কার? আপনার। এদেরকে যদি আপনি ঠিক মতো চালান, মেম্বার সাহেব যদি তার এলাকাটাকে ঠিক মতো পরিচালনা করে কোরআন হাদিস দ্বারা, চেয়ারম্যান যদি তার ইউনিয়নকে, এমপি সাহেব তার উপজেলাকে, তার থানাকে, তার এরিয়াকে, প্রধানমন্ত্রী গোটা দেশটাকে, আর যারা গোটা বিশ্বের দায়িত্ব আছে তারা যদি গোটা বিশ্বটাকে কোরআন হাদিস অনুযায়ী ন্যায় প্রয়াণ ভাবে চালায়, রব্বুল আলামিন এই সমস্ত শাসকদেরকে সেদিন আরশের নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সংসার পরিচালনা করতে যাই যদি কারো দুই বউ থাকে, আমরা যদি সেখানে ইনসাফ খেলাপ করি, কারো যদি দুই সংসারের পোলাপান থাকে, সেখানে যদি সম্পদ বন্টনের ব্যাপারে যদি আমাদের বেইনসাফি থাকে, আরশের নিচে ছায়া থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। আপনার সংসার পরিচালনা করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ইনসাফ যদি থাকে, আপনার ছেলের পরিমাণে সম্পদ দিবেন, মেয়েকে মেয়ের পরিমাণে সম্পদ দিবেন। আপনার দুই স্ত্রী, তিন স্ত্রী, যোগ্যতা অনুসারে যদি আপনার চার স্ত্রী থাকে, শরীয়ত মোতাবেক আপনি যদি তাদেরকে ইনসাফ ভিত্তিকভাবে চালাইতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন এই সমাজের ভিতরে, দেশের ভিতরে ছোট ভাই বড় ভাইয়ের সাথে মিল নাই, বড় ভাই ছোট ভাইয়ের সাথে মিল নাই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক নাই, তারপরে ভাই বোনের পরিচয় দিচ্ছে না, বোন ভাইয়ের পরিচয় দিচ্ছে না, বাবা সন্তানদেরকে ঠিক মতো ছোটবেলা থেকে পরিচালনা করে আসছে না, ওই বাইতুল নবী নুরানি মাদ্রাসায় দিচ্ছে না, তারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হচ্ছে অথচ কোরআনের শিক্ষা যতটুকু প্রয়োজন এতটুকু শিক্ষা দিতেছে না। এই কারণে এরা যখন অশ্লীলতা বেহায়াপনা করবে, এরাও সেদিন জাহান্নামে চলে যাবে, আর পিতামাতাকেও সেদিন জাহান্নামে নিয়ে যাবে, সেদিন তারা জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অতএব ন্যায় পরায়ণ ভাবে যদি আপনার পরায়ত্ত যারা আছে তাদেরকে পরিচালিত করেন, তাহলে আপনি আরশের নিচে ছায়া পাবেন। দুই নাম্বার ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাদিস শরীফে এসেছে যে ওই যুবককে সেদিন আরশের নিচে ছায়া দিবে যে তার যৌবনকালে রব্বুল আলামিনের ইবাদতে তার জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। আর এখনকার যুবকেরা বলে আমরা এখন একটু ফেসবুকে সময় দিয়া লই, আমরা এখন ইউটিউবে সময় দিয়া লই, আমরা এখন দাড়িগুলা কাটা লই, প্যান্ট শার্ট টাইট মতো ঘোরা লই, কিন্তু আমরা কতদিন হায়াত পাবো এটা তো আমরা আমাদের কারো গ্যারান্টি নাই। আছে নাকি? আমাদের কম বয়সী কত থেকে চিন্তা করে দেখেন
আমাদের কম বয়সী লোক মারা গেছে, আমাদের কম বয়সী লোক বহু জায়গায় মারা গেছে, বহু জায়গায় আমাদের কম বয়সী লোক মারা গেছে, কিন্তু আমরা আল্লাহর ইবাদতে দিন কাটাতেছি না। আমরা ইচ্ছা মতো মদ খাই, ইচ্ছা মতো গাঁজা খাই, ইচ্ছা মতো ইয়াবা খাই, ইচ্ছা মতো সিগারেট টানি, কিন্তু সেদিন আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমরা যৌবন কালটাকে ইবাদতে কাটাইতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবককে সেদিন আরশের নিচে ছায়া দিবেন যে তার যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছেন। 2 নাম্বার 3 নাম্বার ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক। তার মানে হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে এবং মসজিদে রাত থেকে বের হওয়ার পরে আবার মসজিদে কখন আসবে, মসজিদের কল্যাণ কিভাবে হবে। অতএব যার অন্তর মসজিদমুখী, রব্বুল আলামিন তাকে সেদিন আরশের নিচে ছায়া দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার। এখন 4 নাম্বার কথা বলছি, আমি হাদিসটার ব্যাখ্যা দিয়ে বলতে পারছি না, এখন সংক্ষেপে বলে দেব, আমার সময় ওভার হয়ে গেছে। 4 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যারা দুইজনে সম্পর্ক করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর তারা দুইজনের ভিতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। অতএব একটা মানুষ গুনাহ করে, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জুয়া খেলে, জিনা করে, কিন্তু আরেকজন হুজুর, কিন্তু সে তার সাথে সম্পর্ক করে। কিন্তু আমরা অনেকে মনে করি যে এই হুজুরের কেন ওই চরিত্র ব্যক্তির সাথে সম্পর্ক, হুজুরের যদি এই নিয়ত থাকে যে আমি তার সাথে সম্পর্ক করি আর তাকে আস্তে আস্তে রব্বুল আলামিনের পথের দিকে টেনে আনি, কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, আবার দেখা গেল এই লোকটাকে সেদিন আরশের নিচে ছায়া দেবে। আর কোন ব্যক্তি যদি সেদিন দেখবে যে কোন একজন আমলদারি ব্যক্তি দেখতে বাহ্যিক দৃষ্টি থেকে দেখতেছে যে আমলদার আসলে সে কোরআন বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, সে আলেম থেকে আরেকজন আলেম মুখ ফিরিয়ে নিল, এই সম্পর্কটা বিচ্ছিন্ন করলো। অতএব ওই 2 ব্যক্তি যারা মানুষের সাথে সম্পর্ক করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, ওই 2 ব্যক্তিকে আমি রব্বুল আলামিন সেদিন আরশের নিচে ছায়া দেবে, বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারছেন তো? এই জন্য আমরা মানুষের সাথে সম্পর্ক করতে হবে রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। নাম্বার 5, 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবে। নাম্বার 5, রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবককে কোন উচ্চ বংশীয় সুন্দরী রূপসী তরুণী তন্নি, রাজার মেয়ে, বাদশার মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, মেম্বারের মেয়ে, এলাকার ধনী ব্যক্তির মেয়ে, সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে যদি বলে, তাকে কোন গোপন জায়গায় নিয়ে যদিও বলে যে আসো আমার সাথে অপকর্ম করো, আমার সাথে জিনা করো, আর ওই লোকটি যদি তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি রব্বুল আলামিন সেদিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেব, বলেন সুবহানাল্লাহ। জিনা ব্যভিচার, অন্যায় অশ্লীলতা বেড়ে গেছে। এই নদী কেন ভাঙে? হাদিস শরীফের ভিতরে এসেছে, মানুষের উপরে যদি নির্যাতন শুরু হয়ে যায় তখন নদী ভাঙা শুরু হয়ে যায়, জিনা ব্যভিচার যদি বেড়ে যায় তখন এই নদী ভাঙন শুরু হয়ে যায়। আমাদের মানুষের লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে যায় এই জিনা ব্যভিচারের কারণে, অশ্লীলতার কারণে। এই আমাদের এই বিপদ এই আসছে আমাদের দিকে। অতএব হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন যুবককে যদি কোন সুন্দরী রূপসী উচ্চ বংশীয় মর্যাদা সম্পূর্ণ একটি মেয়ে যদি বলে আসো আমরা জিনা করি কোন গোপন জায়গায়, আর সে বলে যদি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি রব্বুল আলামিনকে ভয় করে সে যদি অন্যায় না করে, আমি রব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আর 2 ব্যক্তি হলো, 6 নম্বরে হলো ওই ব্যক্তি যে দান করে, সদকা করে, যাকাত দেয়, এমন গোপনে দান করে, নাম ফুটায়া দান করে না, শুধু দান করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এমন গোপনে দান করলো, সে যা দান করেছে হাদিস শরীফে এসেছে তার ডান হাত কি দান করেছে, বাম হাত জানা নাই, মানে এত গোপনে দান করবে। এত গোপনে যে ব্যক্তি দান করবে রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আমি তাকে আরশের নিচে ছায়া দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে সেদিন ছায়া দিয়ে দেব।
আর 7 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে গোপনে রব্বুল আলামিনকে ডাকে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, রব্বুল আলামিনের সাথে দাঁড়িয়ে নামাজ, রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে অথবা জিকির করে। রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নির্জনে ইবাদত করে আর তার দুই চোখ দ্বারা অশ্রু বইতে থাকে, আমি রব্বুল আলামিন সেদিন তাকে আরশের নিচে ছায়া দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সম্মানিত হাজরিন, আমি আলোচনায় এই হাদিসটা এই জন্য শুনালাম, 7 ব্যক্তির গুণ আমাদের ভিতরে সব বয়সের মানুষের মধ্যে থাকতে পারে কিনা? যুবকদের কত আছে, বুড়াদের কত আছে? আমরা যাতে এমন হতভাগা না হই, এই 7 ব্যক্তির কোন এক ব্যক্তির মধ্যে যাতে আমরা থাকতে পারি। আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।